আপনি কি কোনোদিন কোনো আঘাতপ্রাপ্ত পশুকে সাহায্য করেছেন? কিছু সময় এই সকল নিরীহ প্রাণীরা এমন পরিস্থিতিতে ফেঁসে যায় যেখান থেকে তাদের বেঁচে ফিরে আসাটা অসম্ভব হয়ে পড়ে, আর ঠিক সেই সময় কিছু হৃদয়বান মানুষকে তাদের সাহায্য করতে দেখা যায়। এই ভিডিওর মাধ্যমে কতগুলি নিরীহ প্রাণীর অসাধারণ ঘটনা দেখতে চলেছেন, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। এই কচ্ছপটির গলায় দড়ি আটকে ছিল, যার ফলে সে তার মাথাটিকে খোলসের মধ্যে ঢোকাতে পারছিল না। তবে এতটা কঠিন পরিস্থিতিতে সে শুধুমাত্র মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। তবে সঠিক সময়ে এই সকল হৃদয়বান ব্যক্তিগুলি কচ্ছপটিকে ধরে তার গলা থেকে দড়িটি কেটে দেয় আর অল্প পরিমাণে তার ট্রিটমেন্ট করে দেয়, আর এইভাবে তাকে পুনরায় সমুদ্র জলে ছেড়ে দেওয়া হয়। প্রচণ্ড পরিমাণে ঠান্ডার সময়কালে এই মা কুকুরটি কতগুলি বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় না পৌঁছাতে পারার জন্য সে বরফের মধ্যেই তার বাচ্চাদের জন্ম দেয়। এইরূপ মর্মান্তিক ঘটনা দেখে আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন এই সকল বাচ্চাগুলি কতটা কষ্টের মধ্যে রয়েছে, আর বাচ্চাদের কষ্ট দেখে এই মা কুকুরটির কি অবস্থা হচ্ছে। সৌভাগ্যক্রমে একজন হৃদয়বান ব্যক্তি এই বাচ্চাগুলিকে দেখতে পায় আর তাদেরকে সুরক্ষিত অবস্থায় নিজের বাড়িতে নিয়ে আসে। অপর পাশে এই বাচ্চাগুলির মাকেও থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। বেচারি এই হাঁসের বাচ্চাগুলি ম্যানহোলের মধ্যে পড়ে যায়। তারপর নিজের বাচ্চাগুলিকে বাঁচানোর জন্য সে ক্রমশ ওই স্থানে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। অবশেষে ঘটনাস্থলে ফায়ার ফাইটার টিম মেম্বাররা এসে উপস্থিত হয়, আর এই ম্যানহোলের ঢাকনা খুলে হাঁসের বাচ্চাগুলিকে সেখান থেকে তুলে দেওয়া হয়। এই বাচ্চা কুকুরটি তার মায়ের সামনেই অ্যাক্সিডেন্ট হয়ে আহত অবস্থায় পড়ে রয়েছে। এই আঘাতপ্রাপ্ত বাচ্চাটির জন্য তার মা চিৎকার করে যাচ্ছে। সে হয়তো চিৎকার করে সকলকে জানাচ্ছে, তোমরা এসো, আমার বাচ্চাকে দেখো, এসে দেখো আমার বাচ্চার কি অবস্থা হয়েছে। অল্প কিছু সময় পর এই হৃদয়বান ছেলেটি আহত বাচ্চাটির কাছে যায়। তারপর তাকে রেস্কিউ সেন্টারে নিয়ে আসে এবং পর্যাপ্ত পরিমাণে ট্রিটমেন্ট করা হয়। অল্প কয়েকদিনের মধ্যেই কুকুর বাচ্চাটি সুস্থ হয়ে ওঠে, আর সে পুনরায় তার অন্যান্য ভাই বোনের সঙ্গে ছুটোছুটি করতে শুরু করে। এই ঘর ছাড়া বিড়ালটি রাস্তার মধ্যে আহত অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। বিড়ালটির অবস্থা দেখে একটা মুহূর্তের জন্য হয়তো আপনার চোখেও জল চলে আসতে পারে। তবে সে যে কি পরিমাণ ক্ষুধার্ত অবস্থায় রয়েছে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু সে যে কি পরিমাণ যন্ত্রণা উপভোগ করছে সেই সম্পর্কে অনেকেরই হয়তো ধারণা নেই। অবশেষে সঠিক সময়ে তাকে উদ্ধার করা হয় আর পর্যাপ্ত পরিমাণে খাবার এবং ট্রিটমেন্ট করা হয়। অবশেষে বিড়ালটি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। এই হরিণটি ভুলবশত গাছের মধ্যে ঝুলতে থাকা দড়ির মধ্যে তার মাথা আটকে ফেলে। তারপর শুরু হয় মরণ বাঁচনের লড়াই। বেচারা এই হরিণ অনেকটা সময় ধরে চেষ্টা করার পরেও এই বিপদের মুখ থেকে সে কোনো রকমভাবে রেহাই পায়নি। অবশেষে কয়েকজন ব্যক্তি ওই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। তারপর এই হরিণের শিং থেকে দড়িটি খুলে দিয়ে তাকে মুক্তি দেয়। বেচারা এই হাতিটি গর্তের মধ্যে পড়ে যায়। তারপর বাঁচার জন্য ছটফট শুরু করে। হাতিটিকে কষ্টের মধ্যে দেখে কোনো মানুষ তাকে সাহায্য করতে পারছিল না, কারণ প্রত্যেকটি মানুষ এতটা বড় সাইজের হাতি দেখে ভয় পাচ্ছিল। অবশেষে একটি ক্রেনের সহযোগিতায় গর্তের সাইড থেকে মাটি সরিয়ে হাতিটিকে উপরে উঠে আসার সুযোগ করে দেওয়া হয়। দীর্ঘ সময় কষ্ট পাওয়ার পর বেচারা হাতি অবশেষে এই যন্ত্রণা থেকে মুক্তি পায়। এই মহিষটি ভুলবশত গাছের ডালের মাঝে আটকে যায়। এইভাবে গাছের মধ্যে আটকে সে শুধুমাত্র মানুষের সাহায্যের অপেক্ষা করতে থাকে। যেহেতু এই সকল বোবা পশুগুলি মুখে কিছু বলতে পারে না, কিন্তু তাদেরকে দেখে আমাদের বুঝে নিতে হয়। তবে তার এইরূপ কষ্ট দেখে তৎক্ষণাৎ ওখানে রেস্কিউ টিম মেম্বাররা এসে উপস্থিত হয়, আর দীর্ঘ সময় চেষ্টা করার পর তাকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দেওয়া হয়। বেচারা এই ববক্যাট ভুলবশত মানুষের দ্বারা লাগানো ফাঁদকলের মধ্যে আটকে যায়। তারপর সে কোনো মানুষের উপর বিশ্বাস করতে পারছিল না, আর এই কারণে যদি কোনো মানুষ তাকে সাহায্য করতে যায় তাহলে সে তার উপর আক্রমণ করার চেষ্টা করতে থাকে। যদিও বা অবশেষে তাকে সুরক্ষিত অবস্থায় ওখান থেকে উদ্ধার করা হয়।
বেচারা এই উট মরুভূমি অঞ্চলে অনেকটা সময় ধরে জল পিপাসার মধ্যে ছিল। অবশেষে জলের খোঁজ করতে করতে সে এই ভালো মানুষটির কাছে এসে পৌঁছায়। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই উট চোখে দেখতে পায় না, কারণ সে অন্ধ ছিল। শেষ পর্যন্ত এই হৃদয়বান ব্যক্তি উটটিকে জলপান করার সুযোগ করে দেয়। এই কুকুরটি একটি গাড়ির মধ্যে অনেকটা সময় ধরে আটকে ছিল, আর এই গাড়ির তাপমাত্রা 90 ডিগ্রি পৌঁছে গিয়েছিল। এখন হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন এতটা পরিমাণে গরম স্থানে তার কি অবস্থা হয়েছে। অবশেষে এই গাড়ির কাঁচ ভেঙে কুকুরটিকে উদ্ধার করা হয়। তবে তাকে যখন গাড়ির মধ্য থেকে বাইরে নিয়ে আসা হয়, তখন সে একদম ক্লান্ত হয়ে গিয়েছিল। এই ঘরোয়া বিড়াল ভুলবশত দুটি বাড়ির দেওয়ালের মাঝে আটকে পড়ে। তবে ভিডিওতে বিড়ালটিকে দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন যে সে এখান থেকে ছাড়া পাওয়ার জন্য কিভাবে মানুষের সাহায্য চাইছে। দীর্ঘ সময় চেষ্টা করার পর সেখান থেকে কংক্রিট চটিয়ে বিড়ালটিকে উদ্ধার করা হয়। এই কুকুরটি কোনো এক নদীর মাঝ বরাবর গিয়ে আটকে পড়ে, কিন্তু তাকে বাঁচানোর জন্য প্রথম দিকে কেউ আসেনি, কারণ এই নদীর জল খুব স্পিডের সঙ্গে বয়ে চলেছে। অবশেষে ফায়ার ফাইটার টিমকে ঘটনাস্থলে ডাকা হয়, আর তারা সুরক্ষিত অবস্থায় এই কুকুরটিকে উদ্ধার করে নিয়ে আসে। এই বাচ্চা গরুটি তার মায়ের সঙ্গে ঘাস খেতে বেরিয়েছিল, আর এমন সময় দুটি গাছের মাঝে মাথা গলিয়ে ফেলে। তারপর দীর্ঘ সময় চেষ্টা করার পরেও সে কোনো রকমভাবে এখান থেকে বার হতে পারছিল না। বাচ্চা গরুটিকে এইভাবে কষ্ট পেতে দেখে এই ছেলেটি তৎক্ষণাৎ তার কাছে যায় এবং তাকে হাতে করে তুলে ধরে সেখান থেকে বের করে নেয়। মুস নামক এই বন্য পশুটি বরফের মধ্যে আটকে পড়ে আর দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু তাকে বাঁচানোর মতো সেখানে কেউ ছিল না। অবশেষে একজন হৃদয়বান ব্যক্তি তাকে দেখা মাত্রই উদ্ধারকারী কর্মচারীদেরকে ডেকে আনে। শেষ পর্যন্ত এই মুসটিকে এখান থেকে উদ্ধার করা হয় আর তাকে একটা নতুন জীবন ফিরিয়ে দেওয়া হয়। মানুষের ফেলা বর্জ্য পদার্থগুলি অন্যান্য জীবজন্তুদের জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখানে যে কচ্ছপটিকে দেখতে পাচ্ছেন, সে নেটের জালের মধ্যে আটকে পড়েছে, আর এই রকম পরিস্থিতিতে সে শুধুমাত্র মৃত্যুর জন্য অপেক্ষা করে যাচ্ছিল। এমন সময় কতগুলি হৃদয়বান মানুষের নজর তার উপর পড়ে, আর এই কচ্ছপটিকে ধরে তার শরীর থেকে সকল নেট কেটে ফেলা হয়। এইভাবে আরও এক অবুঝ প্রাণীর জীবন ফিরিয়ে দেওয়া হয়। রাত্রিবেলা শিকারের উদ্দেশ্যে বেরিয়ে বেচারা এই প্যাঁচা বার পোস্টের নেটের মধ্যে আটকে যায়, আর এইভাবে সারা রাত সেখানেই আটকে থাকে। তবে সকালবেলা যখন কতগুলি প্লেয়ার প্র্যাকটিস করতে আসে, তখন এই প্যাঁচাটিকে দেখতে পায়। তারপর এই নেট কেটে সেই প্যাঁচাটিকে মুক্তি দেওয়া হয়, আর এইভাবে আর এক অবুঝ প্রাণীর জীবন বাঁচিয়ে নেওয়া হয়। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, এটা থেকে আমি ইন্সপিরেশন পাই। নিচে কমেন্টে আপনাদের অতি মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। তবে ভিডিওটি আপনার সকল বন্ধু এবং আত্মীয় পরিজনকে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, এনজয় অল দ্য মোমেন্ট।